বাইরে থেকে এক বাবাজি প্রশ্ন করেছিলেন, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই তিন কালের মুখ্য নামটা কি? একটা হলো আতফাল, শিশুকাল। যৌবনকালকে বলে খদ্দাম, আর বৃদ্ধকালকে বলে আনসার। শিশুকাল, আতফাল, এটা হলো নিষ্পাপের জীবন। যে জীবনে আপনি পাপ করবেন, যে সময় আপনি পাপ করবেন, পোলাপান কিন্তু দুষ্ট কম না, আকাম কুকাম কম করে না, কিন্তু আল্লাহ তাআলা তার আমল নামায় কোনো পাপ লেখে না, এই জন্য তাকে বলে নিষ্পাপ শিশু। যৌবনকাল, এই যৌবনকালে যত মালামাল, এই জন্য রাখতে হবে খেয়াল, দিতে হবে ঘরে দেয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। যৌবনকাল এটা এমনই কাল, দিয়েছে মালামাল, কিন্তু এই মালামাল যার ঘরে আছে চোর তার ঘরেই ঢুকে। যে ঘরে মাল নাই ওই ঘরে চোর ডাকাতের কোনো ভয় নাই, যে ঘরে মাল আছে ওই ঘরেই চোর ডাকাত ঢোকার সম্ভাবনা আছে। আর বৃদ্ধকাল এটা হলো হতাশার কাল। কেন এখনো বেঁচে আছি, কেন যাই না, আল্লাহ কেন নেয় না, জীবনে কি করলাম, কোনো কিছুতেই আমি সফলতা নাই, আমার সব জায়গায় ব্যর্থতা। এই ব্যর্থতার সময়টা, আসসালামু আলাইকুম, আসেন। গালা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শহীদ বিশ্বাস ভাইজান এসেছে, আমার পক্ষ থেকে সালাম রইল, ভালোবাসা রইল। আমার বাড়িতেও রসে যায়, পাশাপাশি আপনাদেরকে মনে করিয়ে দিল, মনে হয়ে গেল ফেব্রুয়ারির 17-18 এই গরিবালয় একটু ছোটখাটো রসে থাকে। আপনারা এসে মাইকটা এমন করে কেন বাবা, এখন একটু লেভেলটা বাড়ায় দেন ভাই। না না, এটা ধরে ছাড়ে, এই কাজটা হইতে লুজ কালেকশন হ্যালো 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 3 দিন ওরস করি, জানি আদর করতে পারি না, ভালোবাসা দিতে পারি না, একটু কথা বলবো কারোর সাথে সেই সুযোগটাও হয় না। তারপরেও তো আমি আশায় থাকি আপনারা আসবেন, একটু চরণধুলি দিবেন, আমি সে আশায় থাকি। 3টা দিন আপনাদের দাওয়াত, আসবেন। এবার নবুয়াতটা তো নূরের মধ্যে দিল। আপনি বলবেন নবুয়াতটা কি নূর? নাকি নূর ছাড়া? আরে নবুয়াতটাও নূর, নূর দেখেই তো নূরের মধ্যে নূর দিছে, ভালোতেই তো ভালো মিশে। নবুয়াত নূর, নবিয়া নূর, কিন্তু যেটাকে বলা হয় মোহরে নবুয়াত, সিল, এই সিল যুক্ত নবুয়াত মানে মোহর, এই সিলটা এটা নূর না, এটা একটা সনদ। বর্তমানে কোথায় আছে, কিভাবে আছে আমি বলবো, বলার চেষ্টা করব আস্তে আস্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ দেশে ছিল মোহরে নবুয়াত। অন্যান্য নবীর বেলায় নবুয়াত ছিল, সিল ছিল না, এই জন্য ওটার নাম মোহরে নবুয়াত না, তার ভিতরে নূরের মধ্যে নূরই ছিল।
আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, এরা কোন নূর হইছে? আমি একটা জবাব দিছিলাম, ওই জায়গায় আবার উনি উইটার তেরামি করছে। বিষয়টা হলো কি বাবা, জোরের আগে ধরে মাথা, আর ঝগড়ার আগে মানুষ কয় তেরা কথা। গাছের মধ্যে সূত্রা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পাল্লা লাগলে অনেকে আবুল তাবুল বলে। চিন্তা করেন, তাই কথার পিছনে কথা না বললে বাউল গানের কোনো মজা নাই নাই। এবার আবু জেহেল, উতবা, সাইবা এরা কোন নূরে হইছে যে আল্লাহর হুকুম অমান্য করলো, সবাই সেজদা করলো আগে পরে, কিন্তু এরা সেজদাই করলো না। তাহলে কি এটা আলাদা নূর কিনা? না, আলাদা নূর না, একই নূর। এটা একই নূরের সৃষ্টি, নবীর নূরেই সৃষ্টি। আচ্ছা বাবা, এক মায়ের পেটে 10 বেটা হয় না? এক মায়ের পেটে কি 10 বেটা হয় না? একই বাপ, একই মা, পোলা হয়েছে 10 জন, আরো বেশিও। এটা অঙ্ক কইলাম এমনি, ওটা 2 জন হয়, 5 জন হয়। আচ্ছা বাবা, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন মা বাবা কোনো কর্ম ক্ষমতা থাকে না। তখন দায়িত্বটা কার উপর আসে? সন্তানের উপর আসে না? সন্তান যখন শিশু ছিল, মা বাবা নিজে না খাইয়া তার মুখের খাবারটা সন্তানের মুখে দিছে না? ঠিকই তো, 10 বেটারেই ওই রকম করে খাওয়াইয়া মানুষ করছে। 10 বেটারেই মায় তার বুকের স্তন পান করাইয়া মানুষ করছে। সেই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কিছু কিছু ছেলে মেয়েরা আছে না, তারা বাপ মারে বাদ দেয় না, নাকি নাই? যারা বাদ দেয় না, তাকে কি মা বাবাই খাওয়ায় নাই? তাকে পিছনে শ্রম মা বাবাই কম দেয় নাই, শ্রম দিছে, তাদেরকে খাওয়াইছে। কিন্তু মা বাবা যখন বুড়াবুড়ি হয়ে গেছে, তখন তাদের কাছে বোঝা হয়ে গেছে। তারা মা বাবারে খাওয়ায় না, মা বাবারে ভাত দেয় না, মা বাবারে দেখভাল করে না। কোন কোন লোক যে তাও একটু বুদ্ধি করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আর কোন কোন লোক জঙ্গলের মধ্যে মা বাবারে ফালাইতে আসে, এমন ইতিহাসও আছে। বাবা তেমনি 10 বেটা গর্বে ধারণ করে, 2-1 পোলায় ভাত দেয়, আর 2-4 জন মা বাবার কথা শুনতেই পারে না। এটা যেমন মিসাল দিলাম, তেমনি করে আল্লাহর নূরে, নবীর নূরে কুল কায়নাত, আসমান জমিন গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, খালবিল নদী নালা, মানব দানব, পশু পাখি, জিন পরি, ফেরেশতা, নবী, আল্লাহর আরশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুই আমার নবীর নূরে। যা সৃষ্টি দৃশ্যমান তাও নবীর নূরে, যে সৃষ্টিগুলো অদৃশ্যমান তাও আমার নবীর নূরে। এই জন্য আমার নবী চন্দ্রের নবী, আমার নবী সূর্যের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী দৃশ্যের নবী, আমার নবী অদৃশ্যের নবী, আমার নবী নবীগণের নবী, আমার নবী জিনপরির নবী, আমার নবী ফেরেশতার নবী, আমার নবী স্বয়ং আল্লাহ তাআলারও নবী। কেউ মানুক আর না মানুক, মা বাবা জন্ম দিছে এটা সত্য, আবার মা বাবারে বাদ দেয় না এটাও সত্য। তাই বলে সবাই নেয়, অনেকে মা বাবার জন্য জীবনও দিতে পারে, আবার অনেকে মা বাবারে বাদ দেয় না। তেমনি নবীর নূরে সব। তারপরেও নবীকে কেউ মানে, কেউ বা নবীকে মানে না। বলছে আওয়ালুমা খালাকুল্লাহ মিন নূরি। তো এখানে যে আপনি কোন, আপনারা কোন, সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি নবীর নূর মোবারক। এনে কইল নুরি,
নুরি যে কইল, নুরি বললেই তো আমরা, নূর আলম কইলে আমরা পুরুষ বুঝি। হ্যাঁ, আবার নূরজাহান কইলে আমরা মেয়ে লোক বুঝি। বুঝি। তো নূর কইলে পুরুষ, নুরি কইলে নারী। লিঙ্গের ব্যবচ্ছেদ যখন হবে, ব্যবহার হবে, তখন একটা নূর আর একটা নুরি। আল্লাহ নূর তো হইছে একজন নবী, নবীর নূরে তামাম মাখলুকাত। মাখলুকাত। ও বাবা, জন্ম নিছি কি মায়ের পেটে না বাবার পেটে? মায়ের পেট থেকে। বুঝতে পারি। যদিও বাবা ছাড়া হয় না, কিন্তু জন্ম নিতে আমাদের মায়ের পেটেই অবস্থান করুন লাগে। লাগছে। মাই আমাকে রূপে রূপান্তর করেছে। ইন্নাল্লাহ খালাকুল্লাহি আদম আলা সুরাতি। সুরাতি। এই জন্য ডাইনে আল্লাহ, বামে নবী, নবী বৈশাছে উম্মতের লাগিয়ারে নবী কাঁদতেছে, উম্মতের লাগিয়ারে নবী কাঁদতেছে। ডাইনে আল্লাহ, বামে নবী বৈশাছে উম্মতের লাগিয়ারে নবী কাঁদতেছে, উম্মতের লাগিয়ারে নবী কাঁদতেছে। আল্লাহ বাবার জায়গায় হলো আল্লাহ, মায়ের জায়গায় হলো নবী। ডাইনে আল্লাহ, বামে নবী বৈশাছে উম্মতের লাগিয়ার নবী কাঁদতেছে। বাবার ভিতর হইলে খোদাই স্বভাব, আর মায়ের ভিতর হইল নবীর স্বভাব। যদিও বাবার ভিতর আমি ছিলাম, কিন্তু বাবা আমাকে রূপ দিতে পারে নাই, আর মায়ের উদরে যখন ঢেলে দিছে 10 মাস 10 দিন রাইখে আমাকে একটা পূর্ণ রূপ মানুষ বানাইয়া ঢেলে দিছে। বাজান, এই জন্য আওয়ালুমা খালাকুল্লাহ মিন নূরি। বোঝা গেছে কথাটা নাকি বুঝতে পারেন না এখনো? আওয়ালুমা খালাকুল্লাহ মিন নূরি, মা বাবার যুগল মিলনে আমার আপনার সবার জন্ম হয়েছে। স্রষ্টা হলো আল্লাহ, সে সৃষ্টি করছে। আওয়ালুমা খালাকুল্লাহ মিন নূরি, নূরি হলো নারী, নারীর উদরেই সবার রূপ প্রকাশ। ডাইনে আল্লাহ, বামে নবী। ডাইনে বাবা না নাকি? ডাইনে হইল বাবা, বামে হইল মা। এই জন্য ডাইনে আল্লাহ, বামে নবী বৈশাছে উম্মতের লাগিয়া নবী কাঁদতেছে। সন্তান যদি একটা অন্যায় করে, বাবা বাবার কাছে যে বিচার দিলে কেউ এই বিচারের সহজে মাপ পাবেন না। কান্ডারে দইরে 2 গালে চটকাইবো, আর কেউ নে ওই অন্যায় করছে কে, এই অপরাধ করলো কেন, ওরে যে শাস্তি তোকে মনে চায় দিস, ওর জন্য আমার দুর্নাময়। এলে বাবার বিচার। আর মায়ের বিচার হইলো যত অন্যায় করুক না কেন, না আমার ফুলাই কাম করতেই পারে না, আমার ফুলাই কাম করতে পারে না। কয় না এটা করছে, এটা সাক্ষী আছে, প্রমাণ আছে, তুমি না করলেই কয় না। ওরে শয়তানে পাইছিল, ওই যে সাথে আরো চ্যাংরা ছেড়া তাই ও গো ইতে বইরা তালে বইরা আমার ফুলাই করছে, আমার ফুলাই এই চরিত্রের না, এই কাম করতে পারে না। যত অন্যায় করুক, মার কাছে কোনো অন্যায় ছেলের নাই। আল্লাহর হলো শাস্তি, এই ভালো হয়ে চলবি, সাবধানে চলবি, নামাজ পড়বি, রোজা করবি, হজ করবি, জাকাত দিবি,
সব কিছু ঠিকঠাক করবি, আমি তোর পুরস্কার দিব, তার নাম জান্নাত। খারাপ করবি তো জাহান্নামের আগুন দিয়া জ্বালাম। বাবার যেমন শাসন, আল্লাহরও তেমন শাসন। নবীর যেমন কান্নাকাটি, আমার গুনাহগার উম্মত যত অন্যায় করছে শাস্তি আমার দাও, আমার গুনাহগার উম্মতরে কোনো শাস্তি দিও না। মায়ও কয় যদি শাস্তি দিতেই হয় আমাকে দাও, আমার বুকের মালিকের তোমরা কোনো শাস্তি দিও না। দিও না। এই জন্যে বাবার ভিতরে আল্লাহর খাসিয়ত আর মার ভিতরে নবীর খাসিয়ত। এই জন্য আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি। পড়িলে যাবে জীবের জীবের, পড়িলে যাবে জীবের মনের ময়লা পরো। ইবনে আব্দুল্লাহ পরো, ইবনে আব্দুল্লাহ পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়িলে যাবে জীবের মনের ময়লা পড়ো। ইবনে আব্দুল্লাহ পড়ো, ইবনে আব্দুল্লাহ পড়ো, ইবনে আব্দুল্লাহ। পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। ইকরাহু বিসমে রাব্বুকা আছে সূরা 30 পারা, নবীজি তা পড়ে না। ইকরাহু বিসমে রাব্বুকা আছে সূরা 30 পারা, নবীজি তা পড়ে না। জিবরাইল তা শুনে না, জিবরাইল তা শুনে না। মোহরে নবুয়াত দিলেন খোদা তাআলা পড়ো, ইবনে আব্দুল্লাহ পড়ো, ইবনে আব্দুল্লাহ পড়ো, ইবনে আব্দুল্লাহ। পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। হেরা পর্বতের গুহাতে নবী নবীজি 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 হেরা পর্বতের গুহাতে নবীজি বসেছিলেন মুশাহেদাতে। হেরা পর্বতের গুহাতে নবীজি বসেছিলেন মুশাহেদাতে। জিবরাইল হয়ে হাজির, জিবরাইল হলো হাজির। খেলাফত দিলেন স্বয়ং মালিক আল্লাহ পড়ো, ইবনে আব্দুল্লাহ পড়ো, ইবনে আব্দুল্লাহ পড়ো, ইবনে আব্দুল্লাহ। পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। নবীর পৃষ্ঠে মোহর নবুয়াতর
আসে হ্যাঁ হ্যাঁ নবীজি। নবীর পৃষ্ঠে মোহর নবুয়তরা আশেকেতে এক কাজ দেখে ভক্তদের সুদায় পৃষ্ঠে মোহর নবুয়তরা আশেকেতে এক কাজ দেখে ভক্তদের সুধায় ফকির লালন বলে এ ভেদ জানলে লালন বলে এ ভেদ জানলে যাবে মনের কিতাব জ্বালা পড়ো ইসরে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ পড়িলে যাবে দিবেন মনের ময়লা পড়িলে যাবে দিবেন মনের ময়লা পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ পড়িলে যাবে জীবের মনেরও ময়লা পড়ো ইবনে আব্দুল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরাহু বিসমে রাব্বুকা আছে সূরা 30 পারা নবীজি তা পড়ে না। জিবরাইল তা শুনে না মোহরে নবুয়ত দিল বাড়িতালা পড়ো ইবনে আব্দুল। হেরা পর্বতের গুহাতে নবীজি বসেছিলেন মুশাহেদাতে। জিবরাইল হলো হাজির, খেলাফত দিলেন স্বয়ং খোদা তালা পড়ো ইবনে আব্দুল্লাহ আব্দুল। নবীর পৃষ্ঠে মোহর নবুয়ত রয় আশেকেতে আকাশ দেখে ভক্তদের শোধায়। সাইজি লালন বলে এ ভেদ জানলে যাবে জীবের মনের ত্রিতাপ জ্বালা পড়ো ইবনে আব্দুল ইবনে আব্দুল। কি জানি একটা শব্দ হয় আকাশ নামে নবীর একজন সাহাবায়া ছিল। বিল্লালকে দিয়া নবী হুকুম করিল পরে বিল্লাল ঢোল একটা গলাই লইয়া দাও না ঢেন্ডা রাপিটাইয়া আমি নবী দুনিয়া হতে যাইব চলিয়া কারো কোনো পাও না থাকলে আদায় যেন করে হুকুম দিয়া দিলাম আমি নবী পয়গাম্বরে। কথা শুনে বিল্লাল তখন ঢোল কাঁধে লইয়া মদিনার ঘরে ঘরে দিল ঢোল বাজাইয়া। কিসের ঢোল বিল্লাল কওনারে খুলিয়া। বিল্লাল বলল নবীর কাছে যাইবা চলিয়া যদি কারো পাও না থাকে শোধ করিতে চায়। এই জন্যে তো হুকুম দিছে আমার নবী মোস্তফায়। সবাই বলে পাই নাই আমরা নবীর কাছে গেছি ঋণী হইয়া। নবী আবার নবীর কাছে কিসের পাওনা তোমারে দেই কইয়া। সবাই বিল্লালের ঢোল দিয়াছে ছেড়ে
আক্কাসের কাছে যখন বিল্লাল গেল চলে, ঢোল ধরিল থাপ্পা দিয়া, ঢোল ধরিল থাপ্পা দিয়া, ঢোল ধরেছে থাপ্পা দিয়া, ঢোল ধরেছে থাপ্পা দিয়া, নবীর কাছে যাও চলিয়া, ঢোল ধরেছে থাপ্পা দিয়া, ওরে নবীর কাছে যাও চলিয়া রে, ঢোল ধরেছে থাপ্পা দিয়া। বিল্লাল, আমি নবীর কাছে পাই। বিল্লাল বলে কি, এই মদিনার কেউ নবীর কাছে কিছু পায় না, তুমি পাও তো কও নবীর কাছে কি পাও? আক্কাস বলে, আলী আক্কাস বলে, আমি যার কাছে পাই তার কাছে বলবো রে বিল্লাল, তোর কাছে বললে কোনো ফায়দা হবে না। হাঁটতে হাঁটতে আলী আক্কাস নবীর কাছে গেল, করজোরে দুই হাতে মিনতি করিল, ও নবী। বিল্লাল ঢোল বাজাইছে, আমি বিল্লালের ঢোল ধরছি, আমি পাই। কয় কি পাও বলো? নবী কয়, তুমি যা পাও আমাকে বলো, আমি সেই ঋণটা পরিশোধ করে দিব। আকাশ বলে, নবী গো, আমি যে পাওনাটা পাই, উহুদের ময়দানে যখন আপনি যুদ্ধে গিয়েছিলেন, আপনি ঘোড়ার পৃষ্ঠে যখন ছোঁয়ার ছিলেন, ঘোড়াকে চাবুক মারতে গেছিলেন, তখন 3টা চাবুক আমার গায়ে লাগছিল। আমি এই চাবুকের বাড়িগুলো পাও না। বাবা কথা বলে না, কথা বলে না বাবা। আমি সেই চাবুকের বাড়িগুলো পাও না আছি। নবী বলে, মারো। আবু বকর সিদ্দিক বলে, আক্কাস রে, সারাটা জীবন যে নবী উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কাঁদলো, সারাটা জীবন যে উম্মতের জন্য এত পরিশ্রম করলো, এত কষ্ট করলো, আজকে নবীর বিদায়ের সময় তুই এই উপহার দিবি, নবীর গায়ে চাবুক মারবি? তোর যত মনে চায় আমার গায়ে মার, আমি একবারও না করব না। নবীর অন্তিম সময়ে নবীর গায়ে তুই আঘাত করবি? করিস না। আলী আক্কাস বলে, ঠিক আছে, করব না। নবী যদি তাতে ঋণ থেকে মুক্তি পায়, না মারলেও, তাহলে আমার মারার দরকার নাই। আর যদি নবী ঋণ থেকে মুক্তি হয়ে দুনিয়া থেকে যেতে চায়, তাহলে আমি যে 3টি চাবুকের বাড়ি পাও না, এই ঋণ তার পরিশোধ করতে হবে। ওমর কাঁদে, আলী কাঁদে, মা ফাতেমা কাঁদে, ওরে আক্কাস যত মন চায় আমাদের গামার। নবীর অন্তিম সময়ে নবীর গায়ে চাবুকের আঘাত করিস না, নবী যে সহ্য করতে পারবে না। আলী আক্কাস বলে, তোমাদের গায়ে যদি আমি 1000 বার মারি, নবী কি ঋণ থেকে মুক্তি পাবে? তা তো পাবে না, বরং আমি অপরাধী হয়ে যাব। নবী বলে, তোমরা চুপ করো। আক্কাসের চাবুকের বাড়ি মারতে দাও। চাবুকটা তুলে দিল, আক্কাস তুমি মারো। আক্কাস বলে, নবী গো, যে সময় আমার গায়ে আপনি চাবুক মারছিলেন, সে সময় তো আর কেউ ছিল না। এখন যদি এত লোকের ভিড়ে আপনাকে চাবুক মারি, আমি মন মতো আপনাকে মারতেও পারবো না, আপনি ঠিক মতো ব্যথা পাবেন না, তাই আপনিও ঋণ থেকে মুক্তি পাবেন না। কথা শুনে নবী আমার সব সাহাবারে দিল বের করিয়া। নবী বলে, মারো এবার, হুকুম দিলাম দিয়া। ও আক্কাস, এবার তুমি মারো। এখন তার কেউ নাই।
আক্কাস চাবুক হাতে লিয়ে কয়, নবী গো, আপনি যখন আমাকে মারছিলেন তখন আমার গায়ে যে কোনো চাদর ছিল না, আমার গায়ে কোনো কাপড় ছিল না। আমি যদি আপনাকে কাপড়ের উপর দিয়ে মারি, আপনি কি আমার সমান ব্যথা পাবেন? আরে নবী কথাটা বুঝতে পেরে নবীর গায়ের জামাটা সরাইয়া উপর হয়ে শুয়ে বসছে। আক্কাস, এবার তুমি মারো। আলী আক্কাস নবীর পৃষ্ঠদেশে ওই মোহরে নবুয়ত ঝলমল ঝলমল করছে, এটা দেখার জন্যই এই ছলনা করেছিল। হাতের চাবুকটা ফেলে দিয়া নবীর মোহরে নবুয়তে মহব্বতের সাথে চুমা খাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কদম মুবারক জড়ায় দিয়ে বলে, নবী গো, আমি যে অন্যায় করেছি, আমি যে গুনাহ করেছি, আমি যে গুনাহগার হয়ে গেলাম, আপনি আমাকে সত্যিকারে কোনো আঘাত করেন নাই। আমি আপনার সাথে ছলনা করছি, মিথ্যা কথা বলছি, আমার কি উপায় হবে? আমার নবী বলে, আক্কাস রে, আমিও জানি আমি তোকে আঘাত করি নাই, তারপরে তুই যখন দাবি তুলছাস এই জন্যে আমি আঘাত করার হুকুম দিছি। তো তুই আঘাত না করে আমার এই মোহরে নবুয়তে চুমা দেওয়ার কারণ কি? আক্কাস বলল, নবী গো, আমার মায়ের কাছে শুনেছিলাম যদি কোনো ছলে বলে কল কৌশলে নবীর মোহরে নবুয়তে একবার কেউ এশক জোশে চুমা দিতে পারে, সে তার দেহটা জাহান্নামের আগুন মুক্ত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সেই থেকে আমার অন্তরের লোভ জাগছে, আমার আশা জাগছে, আমার আকাঙ্ক্ষা যাচ্ছে যে নবীর মোহরে নবুয়তে একবার যদি চুমা দিতে পারতাম তাহলে আমার দেহটা পাপ মুক্ত হইতো, জাহান্নামের আগুন মুক্ত হইতো। কিন্তু নবী, আপনাকে সরাসরি বললে যদি আপনি এই সুযোগটা আমাকে না দেন, এই জন্য আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, মিথ্যা বলেছি, কৌশল করেছি, ছলনা করেছি, আমাকে আপনি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ তাআলাও আমাকে ক্ষমা করবে না। আমার নবী আক্কাসকে বুকে টেনে নিয়ে বলল, আক্কাস রে, মোহরে নবুয়তের চুমা দেওয়ার জন্যে তুই এত রকমের ছলনা করেছিস, এই ছলনায় কোনো পাপ তো হয় না, আর তুই তো জান্নাতে যাবি। তুই মোহরে নবুয়তে এই কৌশলে চুমা খাওয়ার জন্য তোর 14 সিঁড়ি পর্যন্ত বিনে হিসেবে জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ, নবীর পৃষ্ঠে দেশে, নবীর পৃষ্ঠে মোহর নবুয়তিরা আশেকেতে আক্কাস দেখে ভক্তদের সুধায়, পৃষ্ঠে মোহর নবুয়তিরা আশেকেতে আক্কাস দেখে ভক্তদের সুধায়। লালন বলে এ ভেদ জানলে, ভাইজি লালন বলে এ ভেদ জানলে যাবে জীবের ত্রিতাপ জ্বালা। পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়িলে যাবে জীবের মনের ময়লা। পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। পড়িলে যাবে জীবের, পড়িলে যাবে জীবের, জীবের পড়িলে, পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়িলে যাবে জীবের মনের ময়লা। পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। এইবার বলে প্রথম আল্লাহর নূর। আরে শুনেন, প্রথম আল্লাহর নূর না, প্রথম হইল আওয়ালু মা খালাকুল্লাহ ইশক।
তারপরে আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, তারপর আওয়ালুমা খালাকুল্লাহে নূর। নূর হইছে পরে। তা আল্লাহ ব্যক্তি পয়লা সৃষ্টি করছে, এটা কেমন কথা? আওয়ালুমা মানে প্রথম সৃষ্টি, এশক। আচ্ছা মানলাম, আর যদি কোনো কিছুর কথা আল্লাহ না কইতো তাইলে না বুঝতাম। আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি রূহ। তো প্রথম সৃষ্টি রূহ হইলে প্রথম সৃষ্টি এশ কেটে গেল কোথায়? আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আল্লাহর আরশ মুবারক, আরশ মুআল্লা। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, প্রথম সৃষ্টি আল্লাহর নূর। তা আল্লাহ এক মুখে কয় কথা কয়, একবার কয় এশক, একবার কয় জ্ঞান, একবার কয় রূহ, আবার কয় নূর। এটার বিষয়টা কি? বিষয়টা হলো কি বাবা, ব্যাগগুলি প্রথম সৃষ্টি। যে কয়টা কইছে ব্যাগগুলাই প্রথম সৃষ্টি। আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহ কোনো ভুল করে না, আল্লাহ কোনো মিথ্যা বলে না, সবগুলি প্রথম সৃষ্টি। এটা কেমন? একটা কাঁচের গ্লাস হাত থেকে পইরা পাকার মধ্যে পইরা 4-5টা খণ্ড হয়ে গেল মনে করেন। 4টা খণ্ড যদি হয়ে যায়, এখন কোন খণ্ডটা আগে আপনি কইতে পারবেন? কিরে বাবা, এটা কজিব না, ঠাস হয়ে পইরে ভাঙ্গে গেল, 4টা টুকরা হয়ে গেল। 4টা টুকরা তো পড়ার লগে লগে হইছে, এমন না যে পড়ছে আবার আমি ধরছি তারপরে খুইলে খুইলে পড়ছে, এরকম তো না। পড়ার লগে লগে 4টা টুকরা হয়ে গেল। কোনটা প্রথম? ব্যাগগুলি প্রথম। আওয়ালুমা খালাকুল্লাহে এশক, প্রথম সৃষ্টি এশক। আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি রূহ। আওয়ালুমা খালাকুল্লাহে আরশা, প্রথম সৃষ্টি আল্লাহর আরশ। আওয়ালুমা খালাকুল্লাহে নূর, প্রথম সৃষ্টি আল্লাহর নূর। 4টা একই সাথে সৃষ্টি। তো এবার আমি কি করুম? কয় যে জামা লয়ে গেল নবীর হুকুমে। হযরত আলী আর হযরত ওমর সেজদায় পড়ে গেল পাগল। হযরত আলী ডাবতে শুরু করল মাটির মধ্যে। আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে পাগলের, ওয়াজ করনি পাগলের। আল্লাহ কয় তুই সেজদা তুল, আল্লাহর আরশ মোল্লা পর্যন্ত কাঁপে। আশেকের সেজদায় তো আল্লাহর আরশ কাঁপতেই পারে। সেজদা তুল, কয় না সেজদা তুলুম না। কেন সেজদা তুলবি না? কয় আল্লাহ তুমি আমার বন্ধুকে আমার কাছে না বলে নিয়ে গেলা কেন? আমার বন্ধুকে ফেরত দাও। কয় না রে পাগল, যারে নিয়ে গেছি তার তোর ফেরত দেওয়া যায় না। তুই এইটার পরিবর্তে যা খুশি চা। ওই যে ফুলা মানে কয় আমি তোমার সাথে যাম, বাপ মারে বায়না ধরে গান শুনতেছে, আমার লইয়া যাও, আমি যাবো, দাদার গান শুনতে যাবো। ফুলা মান লইলে একটা ঝামেলা। বাপ মায় 2টা টাকা দিয়ে নাহলে একটা লজেন্স দিয়ে কয় বাবা তোরে এই যে তুমি নাও, 2টা টাকা নাও, 5টা টাকা নাও, তুমি যে বাজারে যেয়ে দোকানে যেয়ে মজা কিনে খাও গা।
মজা খাওয়ার ছল দেখাইয়া পোলাপান্ডে ভোলায় রাখে, গান শোনাতে আনবে না। হ্যাঁ তেমনি আল্লাহ তাআলা পাগল ওয়াজ করনি রে ভোলায় রাখে। ওরে পাগল, তুই এইটা বাদ দে, যা চাবি আজকে আমি তাই করে দিব। ওয়াজ করনি পাগলের মতো, এই পোলাপানের মতো তালে পড়ে গেছে। ঠিক আছে আল্লাহ, আমি যা চামু তাই দিব, তো কহ তাই দিব। চা, এইবার আমার বন্ধুর গুনাহগার উম্মতের গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও, এমন চাওয়া চাইছে। আল্লাহ কয় পাগল তাড়াতাড়ি সেজদা তুল। দিলাম দিলাম ক্ষমা করে দিলাম, সারে না ক্ষমা করে দিলাম, উঠাও উঠাও সেজদা তুল, সারে না ক্ষমা করে দিলাম। পাগল কয় না, তাও মনে তুমি 16 না গুনাহ মাফ করো, তাছাড়া সেজদা তুলুম না। আল্লাহ কয় 8 না মাফ করে দিলাম, তাড়াতাড়ি তুল, আর দেরি করিস না। পাগল কয় না আল্লাহ 16 না মাফ না করলে আমি সেজদা তুলুম না। তুমি 16 না মাফ করে দাও, তাইলে আমি সেজদা তুলুম। আল্লাহ কয় না রে পাগল, তুই সেজদা তুলতো, ঠিক আছে ঠিক আছে, আমি 12 না গুনাহ মাফ করলাম, 4 আনা রয়ে গেছে। হযরত আলী যেটাই বাজায়, এ সময় মাওলা আলী সে ডাক দিছে, পাগল তোর কত বড় সেজদা রে, আমি তো তোর জুল্লার বাড়ার সহ্য করতে পারি না। আশেকের ডুরিটা কাইটে গেছে। পাগল কানতে কানতে উঠছে, আরে আলী তুই আর একটু ধৈর্য ধরতে পারলি না, আর একটু ধৈর্য ধরতে পারলি না, আর একটু সময় যদি ধৈর্য ধরতি তাহলে আমি এই গুনাহগার উম্মতের 16 না গুনাই মাফ করে উঠতাম। আজকে ছাড়তাম না, 12 না গুনাহ মাফ করলাম নবীর গুনাহগার উম্মতের, কিন্তু 4 না গুনাহ রয়েই গেল। হযরত আলী আক্ষেপ করে বলল, আরে পাগল আমি তো এই ভেদ জানি না, যদি জানতাম তাইলে আমি মাটির তলে গাইরে গেলেও আমি তোমারে ডাকতাম না। সঙ্গত কারণেই আমার ভিতরে একটা খুসা মারতেছে, খালি কইতেছে আবুল তুই তাড়াতাড়ি বাতেন রে কত জিগাত। যেই হযরত ওয়াজ করণীর ভেদ মাওলা আলী জানে না, হযরত ওয়াজ করণীর জুল্লার বার মাওলা আলী সহ্য করতে পারে না, সেজদায় যে আল্লাহর সাথে কি কয় এটা মাওলা আলী জানে না, সেই মাওলা আলীর কাছে হযরত ওয়াজ করণী মুরিদ হইল কেমনে? আরে বাবা, মাওলা আলী তো আর ওয়াজ করণীর কাছে মুরিদ নাকি? হযরত ওয়াজ করণী মাওলা আলীর হাতে বায়াত হইছে, মুরিদ হইছে। ওয়াজ করণী পাগল যার কাছে মুরিদ হয় মাওলা আলী, হে ওয়াজ করণীর ভেদ বুঝে না, এটা আবার কেমন ভেদ? যে বুঝলো না তার কাছে আবার মুরিদ হয় কেমনে? যার ভেদ বুঝলো না সে ওয়াজ করণী কি, ওয়াজ করণীর পরিচয়টা কি, তার জন্মটা কিভাবে, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, আসলে হযরত ওয়াজ করণী কি জানতে চাই। প্রশ্ন করছে আমার কাছে, বর্তমানে নবী আছে কোথায়?
কোন জায়গায় নবী আছে কয়ে দিলে দৌড়ে আমাকে ওই জায়গায় যাওয়ার কথা। ভালো। নবীর 14টা নাম, 14 নামের মধ্যে 4 নাম হলো তার জাহেরা প্রকাশ, আর 10টা নাম হলো তার গোপন। 10টা নাম কি? যেই 10 নামের জিকির করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে দেখা দেয়, হাজির হয়। এবং নবীর যে পোশাক, এই পোশাকটা কয় সিজে। নবী যদি বর্তমান থাকে তাহলে নবুয়ত তো বর্তমান আছে। বর্তমানে নবুয়ত কোথায়? হাদিসে একটা ফয়সালা আছে, সে ফয়সালাটা হলো যেখানে বর্তমানে নবুয়ত আছে অংশ বিশেষ, সেটার নাম হলো মুবাশশিরাত। মুবাশশিরাত শব্দের অর্থ হলো সত্য স্বপ্ন। আগামীকাল কি হবে, পরশু কি হবে, বা 6 মাস পরে, বা 10 বছর 20 বছর পরে কি হবে, এটা আগেই স্বপ্নে দেখানো হয় আল্লাহর কোন কোন খাস বান্দাকে। যে দেখে তার কাছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ আছে। এটা হলো হাদিসের কথা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর এটা হাদিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়াতে যারা হক্কানি আলেম, আলেম মানে জ্ঞানী, আলিম মানে লেখাপড়া না, অর্থাৎ ঐশী জ্ঞান, জ্ঞান এক প্রকার না। জ্ঞান হলো বিদ্যা, অক্ষর জ্ঞানের মাধ্যমে যে বিদ্যা অর্জিত তাকে বলে অবিদ্যা। ভালো পথে খাটাইলে সুবিদ্যা, খারাপ পথে খাটাইলে কুবিদ্যা। বাবা মার কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে দেখতে দেখতে যে জ্ঞান অর্জিত হয়, ওই জ্ঞানকে বলা হয় ঐশী বিদ্যা, প্রাকৃতিক বিদ্যা। আর খোদা প্রদত্ত জ্ঞান যার উপরে আবর্তিত হয়, নাজেল হয়, তাকে বলে ঐশী বিদ্যা। তাই শুধু লেখাপড়া করে জ্ঞানী হইলেই তাকে আলেম বলে না, জ্ঞানী বলে না। সেটা কারা? দুনিয়াতে যারা হক্কানি পীর মাশায়েখ, গাউস কুতুব ওলি আল্লাহ, তাদেরকেই বলে ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া তাদের কাছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ আছে। আর এই রেসালা পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত থাকবে। তো বাজান, নবীর 4 নাম হইল প্রকাশ। নবীর নামের কথা আমি কিভাবেই বা বলবো বাবা। আমার বাজান তার গানের মধ্যে লিখছে, নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 7 আসমান, তবু লেখা শেষ করা যাইতো না নবীর নামের ব্যাখ্যা। এসমে আহমদ নবী পরানো সখা। এখানে বলছে নবী রসুলে মুকাররমুন রেহ মুজাসসাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা। তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে, তাই তো তোমায় জানাই আমি আসসালামু আলাইকা। নবীর এখানে 4500 খাস নাম। এটা লিখছি কোথায়? এটা তাফসিরে কাবিরে। বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 101 নাম, এটা নবীর হাদিসে, এটা আসছে হাদিসে। তাফসিরে কাবির আছে 4500 নাম।
পৃথিবীতে 200-র উপরে রাষ্ট্র, প্রত্যেক রাষ্ট্রের আলাদা আলাদা ভাষা, প্রত্যেক ভাষায় আমার নবীর নাম আছে, তাতে এখানে 200-র উপরে আমার নবীর নাম রাষ্ট্রীয়ভাবে। কিন্তু গানে হইল নবীর 14 নাম, তার 4 নাম হইল জাহেরা প্রকাশ, আর 10 নাম হইল গোপন। সেই যে 10 নাম, যদি 10 নামের জিকির করে তাহলে নবী সামনে এসে হাজির হবে। 4 নাম প্রকাশ, এটা কি? আল্লাহ তাআলার গ্রন্থ হলো 104 খানা, 104 খান সহিফা, তার মধ্যে প্রধান হলো 4 খান, তাওরীত, জাবুর, ইনজিল, ফুরকান। তাওরীদে আমার নবীর নাম হলো হাম্মদ। বাবা, আমার নবীর নাম আল্লাহ তাআলা জাহির করে দিছে, প্রকাশ করে, যার মানে তো প্রকাশ, প্রকাশ করে দিছে, জাহির করে দিছে, সেটা তাওরীত গ্রন্থে আমার নবীর নাম হলো হাম্মদ। আমরা বলি আহম্মদ, কিন্তু তাওরীত গ্রন্থে নবীর নাম হলো হাম্মদ। জাবুর গ্রন্থে নবীর নাম হলো মজমজ, নবীর নাম প্রকাশ করছে মজমজ, আমরা বলি মুহাম্মদ। ইনজিলে নবীর নাম প্রকাশ করেছে নাবাউল তালবা, আমরা বলি নবিয়ুত, নবিয়ুত তাওবা, তাওবার। ফুরকান কোরআন, সেখানে নাম এসেছে ইয়াছিন। এই 4 নাম হলো প্রকাশ, আর সবগুলো হলো গুণবাচক নাম। 10 নাম তার গোপন। সে 10 নাম কি? হাসবি আল্লাহু, শাহেদ আল্লাহু, সামি আল্লাহু, মাশাল্লাহু, সুবহানাল্লাহু, তাবারাকাল্লাহু, কুল হুয়াল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিষয়টা কি বাবা? নিরাকারে হলো আল্লাহ, যার কোনো আকার নাই। যখন আকার রূপ ধারণ করে তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ যেই আল্লাহ সেই রসুল একজন। আল্লাহর নাম প্রকাশ মূল্য, এটা আল্লাহর নাম, এটা হলো নবীর নাম। হাসবি আল্লাহু, শাহেদ আল্লাহু, সামি আল্লাহু, মাশাল্লাহু, সুবহানাল্লাহু, তাবারাকাল্লাহু, কুল হুয়াল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই নাম কিভাবে জপলে নবী আমাকে দেখা দিবে, এই নামের জিকির করলে? এই জিনিসটা আমি নাই বা বললাম বাবা। এটা যদি হাটে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, তাহলে লালন সাইজি বলতো না হাটে হাড়ি ভাঙবার নয়। কানে পানি দিলাম মাত্র, এই কানের পানি যদি বাইর করতে চায় কেউ, তাহলে ইচ্ছা করে দয়াল বাবা জিন্দা সার দরবারে এসে আল্লাহর একজন অলির কাছে যে তারপরে কানের পানি বাইর করবো, আরো পানি দিয়ে। গানের মঞ্চে যদি এই কথাই হইতো, এইভাবে ডাকলে, এইভাবে জিকির করলে নবী এসে সামনে খাড়া হইব, তাইলে আর গান ছাড়া দুনিয়াতে অন্য কিছু চলতো না বাবা। নবী রয় আনফাসে মিশে, নবী রয় আনফাসে মিশে, আরে আনফাসে মিশিয়ে উরুস, ওরে আনফাসে মিশিয়ে উরুস, আনফাসে মিশিয়ে উরুস, নজুলে আসে নবী রয়
আনফাসে মিশে নবীরয় আনফাসে মিশে ওরে আনফাসে মিশিয়া রূপ আনফাসে মিশিয়া রূপ নজরে মিশে নবীরয় আনফাসে মিশে নবীরয় আনফাসে মিশে ওরে আনফাসে মিশিয়া রূপ আনফাসে মিশিয়া রূপ নজরে আছে নবীরয় আনফাসে মিশে নবীর আনফাসে মিশে। বাবা বর্তমানে নবী আছে কোথায়? আওয়াল আখের জাহের বাতেন চারি যুগে চার আকসামে নবী। নবী ছিল, নবী আছেও, নবী থাকবেও। তাহলে নবী বর্তমানে আছে কোথায়? এই জায়গায় এসে আমি আবার এই ঝিটকার ঘরেই ঢুকতে হলো। দয়াল বাবা হজরত গওহার শাহ রহমতুল্লিল আলাই বাবা যান তার গানের মধ্যে বলল নবী রয় আনফাসে মিশে। আনফাসে মিশিয়ে ওরোজ নজুলে আসে লাকাদ যা আকুম রাসূলুম মিন আনফুসিকুম। নবী যারা দেখতে বাসনা মাহমুদা নগরে গেলে তার পাবে ঠিকানা। নবী যাহা দেখতে বাসনা মাহমুদা নগরে গেলে তার পাবে ঠিকানা। ও সে নিত্য নতুন পয়দা করে, নিত্য নতুন পয়দা করে, নিত্য নতুন পয়দা করে। কাপ কাউ সিনে সে নবী রয় আনফাসে মিশে নবী রয় আনফাসে মিশে। ওরে আনফাসে মিশিয়া রূপ আনফাসে মিশিয়া রূপ নজুলে আছে নবীর আনফাসে মিশে নবীর আনফাসে মিশে আনফাসে মিশিয়া রূপ নজুলে আছে নবীর আনফাসে মিশে নবীর আনফাসে মিশে। দলিলে কয় হায়াতুন নবী হায়ুনছে পাতে নবী রয় চিরঞ্জীবী। দলিলে কয় হায়াতুন নবী হায়ুনছে পাতে নবী রয় চিরঞ্জীবী। জীবের হায়াতে রয়েছে নবী, ওরে হায়াতে রয়েছে নবী, হায়াতে রয়েছে নবী। মলকুতের দেশে নবী রয় আনফাসে মিশে নবী রয় আনফাসে মিশে। ওরে আনফাসে মিশিয়া রূপ আনফাসে মিশিয়া রূপ নজুলে আছে নবী আনফাসে মিশে নবী আনফাসে মিশে আনফাসে মিশিয়া রূপ আনফাসে মিশিয়া রূপ নজুলে আছে নবী আনফাসে মিশে নবী আনফাসে মিশে। শুনিয়াছ আরবের নবী নবীজি 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 শুনিয়াছ আরবের নবী সে আরব দেখিতে পাও না এ আজব খুবই। শুনিয়াছ আরবের নবী তোমার দেহে সেই আরব দেখিতে পাও না এ আজব খুবই। হযরত গৌহার বলে গুরু ধরে, গৌহার বলে গুরু ধরে, গৌহার শাহ কয় গুরু ধরে। করো তার দিশে নবী রয় আনফাসে মিশে নবী রয় আনফাসে মিশে। ওরে আনফাসে মিশিয়া রূপ আনফাসে মিশিয়া রূপ নজুলে আনফাসে মিশে নবী আনফাসে মিশে। ওরে আনফাসে মিশিয়া রূপ আনফাসে মিশিয়া রূপ নজুলে আছে নবী আনফাসে মিশে নবী আনফাসে মিশে। নবী যাহার দেখতে বাসনা বাসনা বাসনা
নবী যাহার একটা বাসনা মাহমুদা নগরে গেলেই পাবে ঠিকানা নবী যাহা দেখতে বাছনা মাহমুদা নগরে গেলেই পাবে ঠিকানা ও সে নিত্য নতুন পয়দা ওরে করে নিত্য নতুন পয়দা করে নিত্য নতুন পয়দা করে কাপ কাউসিনে সে নবীরয় আনফাসে মিশে নবীরয় আনফাসে মিশে ওরে আনফাতে মিছিয়া রূপ আনফাতে মিছিয়া রূপ নজুলে আছে নবীরয় আনফাতে মিশে নবীরয় আনফাতে মিশে দলিলে কয় হায়াতুন নবী তোমার দেহে দলিলে কয় হায়াতুন নবী নিশ্চয় হায়ুন সে পাতে নবী রইসি রঞ্জীবী জীবের হায়াতে মলকুতের দেশে শুনিয়াছ আরবের নবী তোমার মানব দেহে ওই আরব খুঁজিয়া পাও না এ আজব খুবই শুনিয়াছ আরবের নবী নবী তোমার দেহে সেই আরব খুঁজিয়া পাও না এই আজব খুবই শুনিয়াছ আরবের নবী সেই আরব খুঁজিয়া পাও না এই আজব খুবই হযরত গৌহর বলে গুরু ধরে গুরু ধরে হযরত গৌহর বলে গুরু ধরে করো তার দিহে নবীরয় আনফাতে মিশে নবীরয় আনফাতে মিশে ওরে আনফাতে মিশিয়া রূপ আনফাতে মিশিয়া রূপ নবীরে নবীরয় আনফাতে মিশে নবীরয় আনফাতে মিশে ওরে আনফাতে মিশে বাবা একটা কথা ভুলে গেছি তোরা তো আমার মনে করে দিবি না ভাবে ডুবে গেছিল এমনই ডুবছো আমারে মাইরে তোমরা ডুবতে চাও ভাবে হ্যাঁ ওই যে গান করলাম মানিকগঞ্জের শত মানিক রে কি দিব তুলনা ওই মানিকের পরশ হয় আরো কত লক্ষ কাঞ্চা সোনা সোনা এখন ওই গানের ভিতরে মানিকগুলি কারা তার পরিচয় দিতে যে বলছিলাম জিটকার মাটি হইল ধন্য হইল শরীফ অলিদের পরশে জিন্দাসা আর দেওয়ান রশিদ ভক্তি ওই দরগাতে এইভাবে অলি আল্লাহর নাম বলি কইছিলাম কয় আপনি নবুয়তের পাল্লা লিয়ে যেটা কয়ে গেছেন এরপরে আমার আর বেলায়েতের কিছু কোয়ার বিশাল ব্যাপার নাই বেশিক্ষণ আমার বেলায়েত সম্পর্কে নিয়ে কিছু কোন লাগবো না বাবা একটা কথা বলি ডিমের থেকে মুরগি না মুরগির থেকে ডিম তাইলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের যুগের সমাপ্তি টেনে মাওলা আলীর মাধ্যমে বেলায়েতরা শুরু করছে কে হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী যদি নবুয়ত নিয়ে এ ধরা দামে পদার্পণ না করত তাহলে বেলায়েত কি আমরা কি বুঝতে পারতাম চিনতে পারতাম জানতে পারতাম আমরা মানতে পারতাম না পীর মুর্শিদ জানতে পারতাম না পারতাম না নবুয়তই হইল বেলায়েতকে পরিচয় করাইয়া দিছে অতএব কারণে আমি তো সেই ওলি আল্লাহদের কথা বলবই এটা হলো মূল কথা আর আমি নতুন একটা গান লেখার চেষ্টা করছি ওলি আল্লাহর নাম দিয়া তাও এটা মানিকগঞ্জ তো মানিকগঞ্জের বাইরে গেলে তো এই গান খাওয়া নাই আমি মানিকগঞ্জের বাইরে গেলে গান গাইতে পারুম মানিকগঞ্জের শত মানিক রে আমি এই গান তো মানিকগঞ্জের বাইরে গেলে মানুষ শুনবো না মানুষকে কই ভাই মিয়া মানিকগঞ্জের গান লইয়া মানিকগঞ্জের শত মানিক তা আমরা কি কুমিল্লাইছেন কে মানিকগঞ্জের গান আপনি মানিকগঞ্জের শত মানিক লিয়া মানিকগঞ্জের গান আমগো জায়গায় আছে না আমগো জায়গায় মানিক আছে হেগো তখন তো মানিকগঞ্জের শত মানিক তোর ওখানে আমার গাওয়া ঠিক হবে না তা আমি তো এখানে যে কয়দিন গান আছে মানিকগঞ্জের মাটিতে
আমি লেখছি নতুন, কিন্তু 1 বছর এ পুরান বানাই ভালো অর্থাৎ যতদিন মানিকগঞ্জে গান হইব ততদিনই আমার এই গান গাইতে হইব। ঠিক। 2টা পয়েন্ট আমি এখানে তার ওই কথার পিছনে রাখার চেষ্টা করলাম। একটা কথা বলি, নবী ছাড়া কখনো অলি হয় না, নবী ছাড়া কখনো অলি হয় না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ নবী রাসূলের ইক্তেদা ছাড়া কোনো অলি আল্লাহ চলে না। নবুয়ত আর বেলায়েত একে অন্যের পরিপূরক। বেলায়েতের জামানা, বেলায়েতের যুগ, বেলায়েতের ভেদ যদি না থাকতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কেউ চিনতাম না, জানতাম না না। এই জন্য নবুয়ত আর বেলায়েত একে অন্যের পরিপূরক। নবী না হলে বেলায়েত আসতো না, আর বেলায়েত না থাকলে নবীর রিসালাত কিয়ামত পর্যন্ত জারি থাকতো না। না। বেলায়েতের মাধ্যমেই তো নবীর রিসালাত জারি। কাজেই যত নবীর যত ওলিয়াল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ তারাও যাইতে 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 মুরাকাবা করতে 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 সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই যায়। শুনিয়া আরবের নবী 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 তোমার দেহে সেই আরব খুঁজিয়া পাও না, এই আজব খুবই শুনিয়া আরবের নবী তোমার দেহে সেই আরব খুঁজিয়া পাও না, এই আজব খুবই হযরত গৌহার শাহ কয় গুরু ধরে, গৌহার সাকায় গুরু ধরে, গৌহার শাহ কয় গুরু ধরে করো তার দিশে নবী রয়, এই। আনফাসে মিশে নবী রয়, আনফাসে মিশে ওরে আনফাতে মিশিয়া ইয়রূপ, আনফাতে মিশিয়া ইয়রূপ নজুলে আসে নবী রয়, আনফাতে মিশে নবী রয়, আনফাতে মিশে আরে আনফাসে মিশিয়ে ওরে আনফাসে মিশিয়ে নজরুলে আসে নবী রয়, আনফাসে মিশে নবী রয়, আনফাসে মিশে নবী রয়, আনফাসে মিশে মিশে। কটা বাজে? বাকলা থেকে একটি গানের অনুরোধ করেছে। শেষের দিকে আমরা শেষ প্রান্তে এসে পড়েছি প্রায়। তার অনুরোধের গানটি আমি করব। গান ধরলে এবার আপনারা উঠে যান না, এই অনুরোধ আগেই করি। আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, কেমনে বুঝাবো সই আমার, আমার রশিদ চান কত ভালো ভালো, ও তার সুরের মায়া হৃদ মহলা জাগায় উষার আলো, সখিন জাগে উষা আলো, সখী আমার জাগায় উষার আলো, কেমনে বুঝাবো আমার জিন্দাসা কত ভালো, কেমনে বুঝাবো সই আমার, আমার রশিদ চান কত ভালো ভালো। আহা বাবা,
আমার জিজ্ঞাসা কত ভালো ওরে আমি কেমনে বুঝাবো সই আমার সপদেশা কত ভালো দরদি রে সেই যে কবে হলো দেখা আজকে মনে নাই সে তিথি ওরে আমার মনের মাঝে আজও জাগে রে বাজান সেই প্রথম দেখার স্মৃতি রে সেই যে কবে হলো দেখা আমার মনে নাই সেই চিঠি ওরে আমার মনের মাঝে আজও জাগে রে বাজার প্রথম দেখার স্মৃতি আমার রশিদ চাঁদ রে সেই যে কবে হলো দেখা আজকে মনে নাই সে তিথি আমার এই মনের মাঝে আজও জাগিরে হাসিব বাবা প্রথম দেখার স্মৃতি রে আমার বন্ধু শিখাইয়া গোপন প্রীতি দেউলিয়া বানালো আরে বন্ধু শিখাইয়া তুই প্রীতি আমার দেউলিয়া বানালো বন্ধু শিখাইয়া তুই প্রীতি দেউলিয়া বানালো রশিদ বাবার শিখা ইয়া গোপন রীতি আমার পাগল দিল কেমনে বুঝাবো সোয়াবার আমার বাজার কত ভালো ওরে আমি কেমনে বুঝাবো সোয়াবার হাসির জান কত ভালো আমি জানে বাসি ভালো তোরা বলি কালো কেমনে বুঝাবো সোয়াবার রশিদ জান কত ভালো ওরে আমি কেমনে বুঝাবো সোয়াবার জিজ্ঞাসা কত ভালো হাসিব চাঁদ রে আমার ভাজানের চপল চোখ আর মধুর হাসি আমার দোলা জায়গায় প্রাণে আমি যাজো তারে দেখি আজরে দরদি অতি সঙ্গ চপল চোখা মধুর হাসি আমার জায়গায় প্রাণে ওরে আমি আজ তারে দেখি আমি রে দরদি অতি সঙ্গ বনে বনে রশিদ চাঁদ রে
আমার বাজানের সকল চোখান মধুর হাসি দোলা জায়গায় প্রাণে আজও তারে দেখি আমি রে ওরে দেখি অতি সঙ্গ ওরে রে চপল চোকা মধুর হাসি আমার ভোলা জাগায় প্রাণে আজ তারে দেখি আমি রে ওরে দেখি অতি সঙ্গ পনে তোর দিছু মুখে মায়ার ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো পরেছে তুমি দিয়ে ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো তুমি দিয়ে ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো পরে আছে তুমি দিয়ে ঘুম ভাঙিয়ে দেউলিয়া বানালো আরে বান্ধব চুমু দিয়ে মায়ার ঘুম ভাঙিয়ে জানাই দেউলিয়া বানালো কেমনে বুঝাবো সই আমার বাজান কত ভালো শৈল কেমনে বুঝাবো সই আমার জিন্দাসা কত ভালো বাসি ভালো তোরা বলি কালো ওরে আমি কেমনে বুঝাবো সই আমার বান্ধব কত ভালো ওরে আমি কেমনে বুঝাবো সই আমার জিন্দাসা কত ভালো সেই অবধি সেই অবধি আমার আপন যারা সবাই হইল পর ওরে আবার বন্ধু আসার পথের মাঝে রে বাজার আমি বাদলাম বাসর ঘর সেই অবধি আপন দাদা সবাই হইল ওরে আবার জিন্দা ছায়াসার পথের উপরে ওরে আমি বাদলাম বাসর ঘর আমার সপন শাহ জিজ্ঞাসা সেই অবধি আমার আপন যারা সবাই হইল জিজ্ঞাসায় আসা পথের উপরে বাজান আমি বান্ধিয়াছি ঘরে এখন চাহি শুনো পথের উপর আয়ু বেলাই গেল ওরে এখন চাহি শুনো পথের উপর আয়ু বেলায় গেল এখন চাহি শূন্য পথের উপর দিবস পুরালো ওরে এখন চাহি শুনো পথের উপর দিবস পুরালো আমার বন্ধু তোর এলো না রে আর বন্ধু তোমার এলো না রে আমার বান্ধব তোর
এলো না রে আমার বান্ধব তোমার এলো না রে আমি দাঁড়াইবা কারবা কুলে বান্ধব তোমার এলো না আমি দাঁড়াইব কারবা কুলে বান্ধব তোমার এলো না রে এখন চাহি শূন্য পথের উপর আমার দিবস পুরানো ওরে এখন চাহি ছোট পথের উপর আমার দিবস পুরালো ওরে এখন চাই ছোট পথের উপর আমার আয়ু বেলায় গেল কেমনে বুঝাবো সয়াবার বাজান কত ভালো আমি কেমনে বুঝাবো সয়ামার বান্ধব কত ভালো বাবা কেমনে বুঝাবো আমার বিকাশ কত ভালো ওরে আমি কেমনে বুঝাবো আমার রসিকটা কত ভালো ভালো জিন্দা শাহ স্বপন শাহ ও আমার ভোলা রে রসিক কয়টার মধুর পরশ আমার সরস করত হিয়া আমার সেই মনের মানি কোথায় যেন আজকে রইয়াছে লুকাইয়া রসিক কয়টার মধুর পরশ সরস করতো কিয়া আমার প্রাণের মানি কোথায় কোথায় জানো রে দরদি রয়াছে লুকায়া দরদি রে রসিক কয়টা মধুর পরশ আমার সরস করত হিয়া আমার সেই মনের মালিক কোথায় যেন রে রশিদ বাবা হাসিব বাবা রইয়াছে লুকাইয়া বন্ধু মান কোন মান সকল নিয়া আমায় অকুলে ভাসালো ওরে তোমার কুলমা সকল নিয়া অকুলে ভাসালো দরদি মান সকল নিয়া আমায় অকুলে ভাসালো ওরে তোমার কুলমা সকল নিয়া আমায় অকুলে ভাসালো আমার কোন খুলেই তো জায়গা নাই রে কোন খুলে আর জায়গা নাই রে আমার কোন খুলে আর জায়গা নাই আমার কোন খুলে আর জায়গা নাই রে আমি দাঁড়াইব কোন কুলেই জায়গা নাই রে আমি দাঁড়াইব করবা কুলে কোন কুলে আর জায়গা নাই রে মান কোলা মান সকল দিয়া আমায় অকুলে ভাসালো ওরে তোমার কুলমা সকল নিয়া
আকুলে ভাসালো চিন্তা সামান কুলমান সকল দিয়া ভক্তরে অকুলে ভাসালো আমার এই অকুলে ভাসালো কেমনে বুঝাবো তুই আমার বান্ধব কত ভালো আমি কেমনে বুঝাবো তুই আমার বান্ধব কত ভালো আমি যাবে বাসি ভালো তোরা বলিস কালো কেমনে বুঝাবো তুই আমার বান্ধব কত ভালো ওরে আমি কেমনে বুঝাবো আমার তোর কত ভালো ওরে তার সুরের মায়ায় রিদম হলায় জাগায় উষার আলো ওরে তার সুরের মায়ায় রিদম হলায় জাগায় উষার আলো বান্ধবের সুরের মায়ায় রিদম হলায় জাগায় উষার আলো কেমনে বুঝাবো সোজ আমার বান্ধব কত ভালো কেমনে বুঝাবো সোজ আমার বান্ধব কত ভালো আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো কেমনে বুঝাবো সোয়াবা বাজান কত ভালো কেমনে বুঝাবো সোয়ামা আমার বান্ধব কত জিন্দা সা কত আমার স্বপন সা কত ভালো ভাই